আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল মাজিদে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত প্রতিটি আয়াতে আয়াতে আমার নবীজির শান মান বর্ণনা করেছেন। এ মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি কেমন পয়গম্বর। ওই নবী রাস্তা দিয়ে গেলে আকাশের মেঘমালা তিনারে ছায়া দিত, বলেন সুবহানাল্লাহ। নবী আমার রাস্তা দিয়ে গেলে আকাশের মেঘমালা ছায়া দেয়। ওই নবী জঙ্গলের ভিতর দিয়ে গেলে পশু পাখি তিনারে সালাম দেয়। ওই নবীর উম্মত আপনি আমি দাম কম না বেশি? জোরা বলেন, কম না বেশি? ওই নবীর কেমন দামি উম্মত আপনি আমি গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে মুসা কালিমুল্লাহ একজন পয়গম্বর ছিলেন। ওই মুসা নবীকে আমার আল্লাহ একটা কিতাব দিয়েছিলেন। ওই কিতাবটার নাম কি? তাওরাত। মুসা নবীরে কুরআন দিছে। কি দিছে? জাবুর। হযরতে মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ একটা কিতাব দিয়েছেন। ওই কিতাবটা তিনি কি করতেন? ওই তুর পাহাড়ে যাইয়া যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এমন ভাবে একদিন, দুই দিন, তিন দিন, অগণিত দিন সেই কিতাব তিনারে আল্লাহ তাআলা দিয়েছেন। মুসলমান বাবা ভাইরা, আমার নবীকে আমার আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন। ওই কিতাব আল্লাহ বলেন মুসা কালিমুল্লাহকে আমি আল্লাহ কিতাব দিছি, তুর পাহাড়ে যাই আনতে হয়েছে। আর আপনি নবীকে আমি আল্লাহ এমন কিতাব দান করলাম যেই কিতাব আপনি নবী যাবেন মক্কায়, কোরআন যাবে মক্কায়। আপনি যাবেন মদিনায়, কোরআন যাবে মদিনায়। আপনি নবী যাবেন হেরা গুহায়, আমি আল্লাহ কোরআন পাঠাবো হেরা গুহায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত পয়গম্বরকে আমি আল্লাহ পাঠাইছি। কোন পয়গম্বরের মতো আপনি নবীর শান মান আমি আল্লাহ কাউরে দেই নাই। কারণ আমি আল্লাহ যত জায়গায় রব্বুল আলামিন, তত জায়গায় আপনি নবী হইলেন রহমাতুল লিল আলামিন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার গভীর মনোযোগ নিয়ে শুনবেন। আমার নবীর কেমন শান মান, কেমন ইজ্জত। আপনি নবীর উম্মত হইছেন, আমি নবীর উম্মত হইলাম। ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়তে অনেক সময় আপনার আমার কৃপণতা চলে আসে। মুসা আলাইহিস সালামের জামানায় মুসা নবীর একজন খাদেম ছিলেন। ওই খাদেমের নাম ছিল আবুল হারেসা। ওই আবুল হারেসা নামক একজন ব্যক্তি, তিনি ওই কিতাবের বড় একজন আলেম ছিলেন। মুসা নবী ওই আবুল হারেসা তিনার একটা খাদেম ছিলেন। ওই খাদেম প্রায় সময় মুসা নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে ওই কিতাবটা তিনি সুন্দর করে পড়াশোনা করতেন। মুসা আলাইহিস সালামের জামানায় সেই খাদেম এত বড় কিতাব তিনি পড়তেন। মুসা নবী যখন এই কিতাব তিনার উপরে নাজিল হইল, এই কিতাব প্রায় সময় পড়ে পড়ে নিজেও আয়ত্ত করতেছেন, মুখস্থ করে নিয়েছেন। জোরে জোরে বলুন না মারহাবা। এই আবুল হারেসা নামক ব্যক্তিটা মুসা নবীর জামানায় তিনি কি করলেন? একদিন কিতাব খুলছে। মুসা নবীর উপরে যে কিতাব আল্লাহ নাজিল করেছেন কিতাবটা তিনি সুন্দর করে খুললেন। খোলার পরে তাকায়া দেখতেছেন ওই কিতাবে মুসা নবীর নাম আছে। মুসা নবীর নাম যদি হয় 7 বার, আর আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির নাম ওই কিতাবের মধ্যে কমপক্ষে 70 বার পাওয়া যায়। এই ব্যক্তি কয়, হায় রে হায়, আমাদের নবীজির নাম, আমাদের মুসা নবীর নাম ওই কিতাবের মধ্যে কম আছে, আর মুহাম্মাদের নাম ওই কিতাবের মধ্যে বেশি আছে, আহমদের নাম বড় বেশি আছে। তিনি চিন্তা করলেন, না না না, আমি আমার এই জিনিসটা সহ্য করতে পারি না। আমাদের নবীর নাম কম, মুহাম্মাদের নাম বেশি আছে। এমন ভাবে কালি লইল, কলম লইল, লইয়া আমার নবীর নাম আহমদের নামে যেই মাত্র কালির মধ্যে এমন ভাবে কলম দিতে যাবে, আমার আল্লাহ ডাক দেয়া বলে, আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিলাম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার পবিত্র কুরআনুল মাজিদে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় আমি আল্লাহ এবং হাবিবকে যারা কষ্ট দিবে, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ওই ব্যক্তির জন্য দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহর পক্ষ থেকে লানত। আল্লাহর নবীরে কেউ যদি কষ্ট দেয়, কার পক্ষ থেকে লানত?
আল্লাহর পক্ষ থেকে। লানাকুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে তার উপরে লানত, জুড়ে কোন সুবহানাল্লাহ। এই ব্যক্তিটা আশ্চর্য হয়ে গেলেন, হায় রে হায়, এই মূসা আলাইহিস সালামের খাদেম তিনি যেই মাত্র এইভাবে কলম লইয়া আমার নবীর নাম কাটতেছিলেন, কাটার মধ্যখানে তাকায়া দেখতেছেন কি ব্যাপার, কাটতে দেরি হইল। আল্লাহ কয় না না না, আমার বন্ধুর হাবিবের শানে বেজ্জতি করবে, এটা বরদাস্ত করা যায় না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির নাম ওই কিতাবের মধ্যে কাটতে দেরি হইল রে। কাটার সাথে সাথে আমার আল্লাহ একটা শাস্তি তারে দিয়ে দিলেন। ওই শাস্তিটা কইল, আমার আল্লাহ ওই আবুল হারেসার একটা সাপ বানাই দিলেন। ওই সাপটা কইল দুনিয়ার অন্য কোনো সাপ না, ওইটা ঘুই সাপ আমার আল্লাহ বানাই দিছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির শান। আন শুনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকা জাজি, ভাইজান আরো শুনবানি সুন্দর কাহিনী, বলো না আরো সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, বলো না রহমতে আলম সাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির। বন্ধুরে আমার গভীর মনোযোগ দিয়া শুনবেন, হযরতে মূসা আলাইহিস সালাম আমার আল্লাহ তাআলা একটা লাঠি দিয়েছিলেন। ওই লাঠিটা এমন একটা লাঠি ছিল, ফেরাউন যখন মূসা নবীকে জাদু টুনা করত, বড় বড় সাপ দিয়া তিনারে মারার জন্য চেষ্টা করত, মূসা নবীকে আমার আল্লাহ একটা লাঠি দিয়েছিল বাজান। ওই লাঠিটা জমিনের মধ্যে ছাড়লে সাপ হয়ে যাইত। মূসা কালিমুল্লাহ তিনি তুর পাহাড়ে গেলেন আল্লাহর সাথে দিদার করার জন্য, আল্লাহর সাথে কথাবার্তা বলার জন্য। কালিমুল্লাহ কথা বলার প্রেম ছিল। মাহফিলের পাশে কেউ সিগারেট খাইতেছে, মাহফিলের পাশে সিগারেট খাইতেছে, আশ্চর্যের ব্যাপার। এখানে ওয়াজ চলতেছে, আমি তো দমটা বন্ধ হইতেছে। এই হালার ঘরে হালা কইও না, এটা কেডা এটার কো বলে দূরে যাইতো, ফদ দিয়ে কাম হইতো না। একটা মাহফিল চলতেছে, কুরআন হাদিসের ওয়াজ চলতেছে, রাসূলের শানে ওয়াজ চলতেছে, কতক্ষণ ধরে এনে কথাবার্তা চলতেছে। আশ্চর্যের ব্যাপার। কুরআন হাদিসের আমি কি এখানে আমার কোনো অন্য কিছু বলছি আপনাদের? দেখছেন নি পুরাটা মাহফিলে এই সিগারেটের গন্ধটা করে ছড়াই গেছে। মাইকের সার্ভিসের সাথে যে ছেলে কয়েকটা আসছে তো, সকলে একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনায় হৃদয়ে সে বাসা বাঁধে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কিশোরপুরের বাবা মূসা নবীকে আমার আল্লাহ একটা লাঠি দিয়েছিলেন, ওই লাঠিটা জমিনে ছাড়লে সাপ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ওই মূসা নবী কথা বলার প্রেম ছিল, আল্লাহর দরবারে তিনি কথাবার্তা বলতেন। তুর পাহাড়ে একটা গাছ আছিল, খেজুর গাছ।
ওইখানে যাইয়া তিনি কথাবার্তা বলতেন, কথা বলার প্রেম ছিল কালিমুল্লাহ। ওই মুসা নবীর হাতে যে লাঠিটা ছিল, ওই লাঠিটা কি হয়তো জানো রে মুসলমান, এই যে ফেরাউন এমন একজন ব্যক্তি ছিল, এই ফেরাউন মুসা নবীর মারার জন্য প্রায় সময় জাদু করত, প্রায় সময় জাদু টোনা করত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন ভাবে ওই দিক দিয়ে রওনা করলে, সাপ দিয়া এমন ভাবে বড় বড় সাপ, অজগর সাপ, ঘুই সাপ, আরো বিভিন্ন সাপ দিয়া মুসা নবীর মারার জন্য এই ফেরাউন ঘুরে ঘুরে তাকাইতো। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা, ও মুসা, আপনারে মারার জন্য ফেরাউন জাদু করে। এই বর্তমানে সময়ে দেখা যায় অনেক মহিলারা আছে, এলাকার দুষ্ট মানুষেরা আছে, ঘুইরা ঘুইরা মানুষের নামে জাদু টুনা করে, আছে কিনা নাই? আপনাদের গ্রামে আসেনি আব্বা? অনেক সময় দেখবেন যখন নতুন কোন ছেলের বউ বাড়িতে আসে, কাপড় এমন ভাবে লাড়ে, অথবা বাহিরের মধ্যে কোনো কাপড় চোপড় লাড়ে, ওই কাপড় গুলারে এমন ভাবে কাটিয়া নিয়ে যায়। অনেক সময় দেখবেন মহিলাদের উলনার কাপড় ছিঁড়া ফেলে, সেলওয়ারের কাপড় ছিঁড়া ফেলে, চুল নিয়া নিয়া জাদু করে। এইগুলা কি করে জানো নিরে মুসলমান? একজন মানুষ সুন্দর করে চলাফেরা করে, স্বামী স্ত্রী বড় মহব্বত আছে, ভাই ভাইয়ের বড় মিল আছে, সংসারের মধ্যে বড় সুন্দর চলাফেরা, বাবা মার সাথে সন্তানের বড় মহব্বত আছে। কিছু কিছু মানুষ সমাজের মধ্যে তাদের ভালো দেখতে পারে না, এই কারণে চুল নিয়া, ওই কারণে কাপড় ছিঁড়া ছিঁড়া তারা এমন ভাবে দুষ্টামি করে, তাবিজ তোমার করে, এমন আছে কিনা নাই? এ মুসলমান, এই আমার বাবা ভাইয়েরা, এই জাদু টুনা বড় খারাপ জিনিস। আমার নবীরে পর্যন্ত জাদু করে ফেলেছিল। আল্লাহর পয়গাম্বর আমার রহমাতুল লিল আলামিন নবীকে জাদু করার কারণে আমার নবীজির শরীর মুবারক অনেক দিন পর্যন্ত অসুস্থ ছিল। আমার নবীজির চুল মুবারক নিয়া এমন ভাবে কাফেররা গিট্টু বাঁধিয়ে একটা কূপের পানির মধ্যে ফালাইয়া দিয়েছিল। আমার নবী অসুস্থ হয়ে গিয়েছিলেন। আল্লাহর নবী শিখাইছে হাদিস শরীফে, কিশোরগঞ্জের মানুষ, কিশোরপুরের মানুষ, নবীনগরের মা, যদি দেখেন আপনার সুস্থ শরীরটা বাহিরে গেছে, আইসা অসুস্থ হয়ে গেছে, অথবা বাড়িতে মেহমান আইছে, ছোট ছোট মাসুম বাচ্চা হঠাৎ অসুস্থ হয়ে গেছে, অনেক সময় অনেক মানুষের চোখের মধ্যে নজর লাগে, আপনারা একটা কাজ করবেন, অথবা রাতের বেলা ছেলে যদি মা মা বইলা কান্না করে, আপনারা কয়েকটা সূরা পড়বেন। প্রথম নম্বর সূরা ফাতিহা, দ্বিতীয় নম্বর সূরা ইখলাস, তৃতীয় নম্বর সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় চতুর্থ নাম্বার সূরা কইলে সূরা নাস, এরপরে কইলো সূরা ফালাক। এই পাঁচটা সূরা পড়িয়া আপনার সন্তানের উপরে ফুয়ায়া দিবেন, আপনার ছেলের উপরে ফুয়ায়া দিবেন। এ বৃদ্ধা মা, নবী আমার বলেন, কেউ যদি এই জাদুটুনার মধ্যে পড়ে যায়, তারা যেন সূরা ইয়াসিন তেলাওয়াত করে, অথবা সূরা ফাতিহা, সূরা ইয়াসিন, এই আয়াতুল কুরসি পড়া যদি ছেলেটার শরীরের মধ্যে ফুয়ায়া দিতে পারেন, আমার আল্লাহ জাদুটুনাগুলো এমন ভাবে দূর করে দিতে দেরি করে না। এ মুসলমান, গভীর মনোযোগ দিয়া শুনবেন, মানুষের ক্ষতি করার চিন্তা করবেন না। আপনি একদিক দিয়া এক মানুষের ক্ষতি করবেন, আমার আল্লাহ আরেক দিক দিয়া আপনারে ডাবায়া দিতে দেরি করবে না। মুসা আলাইহিস সালামের জামানায় ওই ফিরাউন একটা নয়, দুইটা নয়, অগণিত সাপ দিয়া মুসা নবীরে মারার জন্য রওনা করতো। এই আল্লাহ কয়, মুসা পয়গাম্বর, আমি আল্লাহ জান্নাত থেকে একটা লাঠি দিলাম রে, একটা ঢাল দিলাম। ওই লাঠিটা মুসা নবীজি যখন জমিনের মধ্যে ছাড়তো, সাপ হয়ে যাইতো। মুসা কালিমুল্লাহরে কইতো, আল্লাহ, এই যে সামনে ফেরাউন এতগুলা সাপ দিয়ে আপনারে মারার জন্য রওনা করছে, আপনার লাঠিটা জমিনে ছাড়তে দেরি হবে রে মুসা। ফেরাউনের যত সাপ আছে, এই সাপের মাটি লাঠি খাইতে দেরি করবে না। এই লাঠিটা মুসা নবীজির সময় এমন ভাবে তিনি রাখতেন, এই লাঠিটা তিনি রাখতেন। এই কারণে বাবারা, মুরব্বী বাবারা দেখবেন অনেকে লাঠি ব্যবহার করে। এই লাঠি মুসা আলাইহিস সালামের সুন্নাত। এটা কার সুন্নাত? মুসা আলাইহিস সালামের একটা সুন্নাত, লাঠি ব্যবহার করা। মুসলমান বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত এই মুসা কালিমুল্লাহ
তিনি বাহিরে দিয়া রওনা কইরা যেই মাত্র বাড়ির মধ্যে রওনা করলেন, হায় রে হায়, তিনার খাদেম কি হইতো জানুনি রে, ওই আবুল হারেসা তিনি যে কিতাব মানে আয়াত করেছে, তিনি যে কিতাব মুখস্থ করেছে, এই কারণে তিনার খাদেম রে তিনার সাথে রাখতেন। ওই খাদেম ঘরের মধ্যে যেই মাত্র আবার নবীর নামের মধ্যে কালি লাগাইয়া দিছে, কিতাবের মধ্যে মুসা নবীর কিতাবে আমার নবীর নাম পাওয়ার পরে কালি লাগাইয়া দিয়েছে। ওই হারেসা আমার আল্লাহ ডাক দেয়া বলে, আমার পয়গম্বরের নামের মধ্যে কালি লাগাইছো, আমি আল্লাহ তোমারে এমনিতেই নয় ঘুইসা বানাইতে দেরি করি না। এই ব্যক্তিটা ঘুইসা হইয়া মুসা আলাইহিস সালামের ঘরের বিছানার মধ্যে বইসা রইছে, আর মুসা নবী দরজা খুলিয়া তাকায় দেখতেছে, হায় রে হায়, আমি মুসা নবীজির ঘরের মধ্যে এই সাহাবাইসা বইসা রইছে। তিনি এমন ভাবে লাঠিটা জমিনে ছাড়তে দেরি হয়, এই ঘুইসাবের জবান দিয়া কয়, এ মুসা নবী, আমি তো সত্যিকারে ঘুইসাব নয়, আমি তো কইলাম আপনার খাদেম আবুল হারেসা। সকলে জোরে জোরে আওয়াজ দিয়া বলা যাবে কি নাউযুবিল্লাহ। মুসা নবী কই, কি রে ব্যাপার, তুমি তো মানুষ ছিলা, তুমি কিভাবে এই গুইসাব হয়ে গেলা? গুইসাব ডাক দেয়া বলে, মুসা পয়গম্বর, আমি আজকে একটা বেয়াদবি করছি। মুসলমান যে ছেলে যে মেয়ে তার বাবার সাথে বেয়াদবি করে, উস্তাদের সাথে বেয়াদবি করে, মুরব্বীর সাথে বেয়াদবি করে, ওই ছেলেটা বড় হইয়া সুসন্তান হয় না, এটা তিন রাস্তার মোড়ের ডাকাত হয়। কথা কোন ঠিক কিনা? ছোট যে সন্তান, ছোটবেলায় পড়ালেখা অবস্থায় যে সন্তান বাবা মার সাথে বেয়াদবি করে, উস্তাদের সাথে বেয়াদবি করে, মুরব্বীদেরকে সম্মান করে না, বেয়াদবি করে, বেয়াদবি আমার আল্লাহ পছন্দ করে না। এই কারণেই তো 9.5 লক্ষ বছর ইবাদত করেছে ইবলিস। তার নাম ইবলিস ছিল না, তার নাম ছিল আজাজিল। ওই আজাজিল ফেরেশতা, ফেরেশতাগণের সরদার, ফেরেশতাগণের শিক্ষক ছিল, মুআল্লিমুল মালাইকা ছিল। সেই বর্তমানে যে ইবলিস শয়তান, দুনিয়ার এমন কোন জায়গায় নয় যে জায়গার মধ্যে তার সেজদা পড়ছে না, নামাজের সেজদা। কিন্তু আদমকে সেজদা না করার কারণে আমার আল্লাহ তারে নাল্লতের তকতা লাগায়া দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এ কিশোরপুরের যুবক, এ আমার যুবতী বোন, কোনদিন পিতা মাতার সাথে বেয়াদবি করবা না, উস্তাদ পীর মুর্শিদের সাথে বেয়াদবি করবা না। বেয়াদবি করলে আমার আল্লাহ সকল কিছু ধ্বংস করে দে। তার জ্বলন্ত প্রমাণ হইল সেই ইবলিস শয়তানের কাহিনী। যাই না যাইবা বলতেছিলাম, মুসা আলাইহিস সালাম কয়, এই আবুল হারেসা রে, তুমি কেন এমন সাপ হয়ে গেলা? চোখের পানি ছাইরা কয়, হুজুর, আমি যেই মাত্র কিতাব খুললাম, কিতাব খোলার পরে দেখলাম আপনার নাম আছে 7 জায়গায়, আর আহমদের নাম, মুহাম্মদের নাম আছে 70 জায়গায়। আমার মধ্যে একটা মন খারাপের ব্যাপার লাগছে, আমার মধ্যে একটা ফিলিয়ামতে ব্যাপার হয়েছে। এই কারণে আপনারে মোহব্বত কইরা আমি ওই আহমদের নাম কাটতে দেরি করি নাই। আমি তাকায়া দেখতে পাইলাম আমারে ঘুইসা বানায়া দিয়েছেন কে? আল্লাহ যে মাত্র সাপ বানাইলেন, আয় মুসা নবী আল্লাহর সেজদায় বইরা কই, মালিক ও পরওয়ারদিগার, আমার খাদেমটারে আপনি গুইসাব বানাই দিয়েছেন, আল্লাহ আপনার কাছে দোয়া করি আপনি তারে এই মুহূর্তে তাড়াতাড়ি কইরা আবার মানুষ বানাই দেন। আল্লাহ তার মাফ, তার ভুলের জন্য আমি আল্লাহ আপনার দরবারে ক্ষমা চাই। আমার আল্লাহ কি জবাব দিছে জানো রে? ওই নবীর উম্মতের দল, আখিরি পয়গম্বরের উম্মতের দল, আশরাফুল মাখলুকাত, ও মানুষ কত মায়া করে মহব্বত করে আপনার আল্লাহ মানুষ বানাইছে, এরপরে আমার নবীর উম্মত বানাইছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা রে, এ মুসা, অন্যায় তো আমার সাথেও করে নাই, অন্যায় তো এই আপনার খাদেম আবুল হারেসা আপনি মুসার সাথেও করে নাই, অন্যায় করেছে আমার বন্ধু রহমাতুল লিল আলামিন নবীর সাথে। ওই নবী যদি তারে মাফ না করে রে, আমি আল্লাহ আপনার খাদেম রে ক্ষমা করব না। হায় হায় হায়, আল্লাহ কয়, এ আবুল হারেসা, জানো রে আল্লাহ কি বলছে? বলে কি বলে? আল্লাহ বলেছে, অন্যায় যার সাথে করছো সে যদি মাফ করে তাইলে আল্লাহ মাফ দিবেন। আল্লাহ তাআলার এই পয়গম্বরের খাদেম আবুল হারেসা গুইসাব হয়ে গেছে আমার আল্লাহ তাআলার দরবারে। এই সাপ
তার খাদেম এই হুজুরকে বলতেছে মুসা নবীরে, কই হুজুর তাহলে আমারে ব্যবস্থা কইরা দেন, আমি ওই নবীর কাছে মাফ চাইতে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি ওই পয়গম্বরের কাছে মাফ চাইলে গো, তাইলে আমার আল্লাহ তাআলা তোমারে মাফ করে দেবে। এই কথা যেই মাত্র বললেন, আবুল হারেসা ডাক দেয়া বলে, এ মুসা কালিমুল্লাহ, আপনি আল্লাহর দরবারে বলেন না গো, আমারে ওই নবী পর্যন্ত হায়াত যেন আমারে দান করে, আমি যেন ওই নবীর কাছে যাইয়া তিনার সাথে যে বেয়াদবি করছে যেন ক্ষমা পাইতে পারে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, মালিক ও মুসা নবী আল্লাহরে কই, আল্লাহ আপনি আবুল হারেসার হায়াতরা ওই রহমাতুল লিল আলামিন নবী পর্যন্ত বানায়া দেন। আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো, আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো, সালাম জানাবো, সালাম জানাবো, আমি নবীজির কদমে সালাম জানাবো। কোন পথে যাব খোদা রাস্তা দেখাও না, নবীজির দিদার মোরে নসিব করুনা। আল্লাহু আকবার। আরে কোন পথে যাব খোদা রাস্তা দেখাও না, নবীজির কদমে মোরে নসিব করুনা। নবীজির কদমে গিয়ে সোনালি জালি চুমকাবো, আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো, সালাম জানাবো, সালাম জানাবো, আমি নবীজির কদমে সালাম জানাবো। জুরে কন্যা সুবহানাল্লাহ। ওই নবী কোন নবীর উম্মত আপনি আমি হইলাম? আমার আল্লাহ কয়, মুসা রে, যেই নবীর সাথে বিয়াদবি করেছে ওই নবী মাফ না দিলে আমি আল্লাহ তো মাফ দিব না। ইয়া মালিক, ওই নবী তো আসতে আরো প্রায় 2400 বছর পরে আসবে, আমার নবী আসতে আরো 2400 বছর। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী এখনো দুনিয়াতে আসে নাই, ওই নবী আসতে আরো 2400 বছর। হায় হায় হায়, মোল্লা খবর জানো নিয়ে আমার নবী আসতে আরো 2400 বছর। আল্লাহর মুসা নবী কয়, আল্লাহ তাইলে আমার উম্মত এই আবুল হারেসারে এই সাপটারে আপনি 2400 বছর পর্যন্ত হায়াত দিয়ে দেন। আমার আল্লাহ কয়, মুসা আমি আল্লাহ তাআলা এই তোমার গুনাহগার তোমার যে উম্মত আছে আবুল হারেসারে 2400 বছর হায়াত দিয়া দিলাম, আমার বন্ধুর কাছে যেন ক্ষমা পাইতে পারে এমন একটা ব্যবস্থা করে দিলাম। আবুল হারেসারে আল্লাহ তাআলা 2400 বছর হায়াত দিয়া দিলেন। বন্ধুরে আমার গভীর মনোযোগ দিয়া শুনবেন, হযরতে মুসা কালিমুল্লাহ যেই মাত্র আল্লাহর দরবারে দোয়া কইরা সে কি করব এখন এমন ভাবে বাহির হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। মুসা নবীর পরে প্রায় 1800 বছর পরে হযরতে ঈসা আলাইহিস সালামের দুনিয়াতে আগমন করেছে। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে প্রায় 1800 বছর পরে ঈসা আলাইহিস সালাম আগমন করলেন। ঈসা আলাইহিস সালাম আগমন করার পরে 559 বছর পরে আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন নবী এই ভবনের মধ্যে তাশরিফ এনেছেন। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রবানা। ঈমানদার গণ জুলুস করো না, ঈমানদার গণ জুলুস করো না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী প্রায় ঈসা নবীর 559 বছর পরে আগমন করলেন।
আর ওই দিক দিয়া এত বছর ঘুরে 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 এই গুইসাপ ঘুরতেছে, আমার নবী কখন আগমন করবে? আরে বাবা চা দিতেইব না, যাও তাড়াতাড়ি দিয়ে মুরব্বীরা দিয়ে বিদায় হোক, কেন ডিস্টার্ব করতেছো? বুঝতে পারলাম না। সকলে জবান খুলে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন, এই পয়গম্বর আসার আগ পর্যন্ত এই সাপটা ঘুরে ঘুরে রে আমার নবীর কাছে ক্ষমা চাওয়ার জন্য। আর ডিস্টার্ব করে না, বারবার না করে দিস। সকলে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবারা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এই সাপ কিন্তু ঘুরে ঘুরে প্রায় 2400 বছর হয়ে গেছে, 2400 বছর পর্যন্ত ঘুরে ঘুরে আমার নবীর আগমন অপেক্ষা করতে করতে আল্লাহর পয়গম্বর দুনিয়াতে তাশরীফ আনলেন। আমার নবী কেমন ভাবে তাশরীফ আনলেন? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছ থেকে খবর পেয়েছিল আমার নবী কোথায় আগমন করবেন। নবী আগমন করবেন, ওই নবীদের পিতার নাম কবে খাজা আব্দুল্লাহ, মায়ের নাম কবে খাজা আমিনা, মা আমিনা। তিনার দাদার নাম কবে আব্দুল মুত্তালিব, নানার নাম কবে আব্দুল ওয়াহাব। তিনি কুরাইশ বংশে আগমন করবেন, হাশেমি গোত্রের মধ্যে তিনি আগমন করবেন। আল্লাহর পয়গম্বরের কদম পড়বে মক্কায়, তিনি হিজরত করে যাবে মদিনায়। ওই মক্কার নাম মক্কা ছিল না, ওই মক্কার নাম ছিল বাক্কা। সুবহানাল্লাহ বলেন। ওই মক্কার নাম মক্কা ছিল না, ওই মক্কার নাম ছিল বাক্কা, বাক্কা বাক্কা। আর মদিনার নাম মদিনা ছিল না, মদিনার নাম ছিল ইয়াসরিব। যে মদিনার মধ্যে বালুকণা পর্যন্ত ভালো কোনো কিছু জন্মাইত না। আমার নবীজির কদম পড়ার কারণে আমার আল্লাহ ওই মদিনার মধ্যে এত মধু দান করে দিয়েছেন। এই মদিনা আল্লাহর আরশ আজিমের চাইতে ওই মদিনা দামি হইয়া গেছে। বন্ধুরি আমার, এই গুইসাপ ঘুরে ঘুরে প্রায় 2400 বছর এই আবুল হারেসা ঘুরতেছে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীজির, ওই নবীজির খানায় কাবা শরীফের পাশে আমার পয়গম্বরের বাসা। ওই পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীজির আরেক পাশে কইলো আবু জাহেল। ওই আবু জাহেল প্রায় সময় রাস্তা দিয়ে রওনা করতেন, যাওয়া আসা করার মধ্যখানে রে বাবা হঠাৎ করে একটা গুইসাপ দেখে ওই রাস্তা দিয়া প্রায় সময় রওনা করতেন, আগমন করতেন আর যাইতেন। আবু জাহেল কয়, এই মুহাম্মদ কো এমন একজন পাগল, জোরে কোন নাউযুবিল্লাহ। আমার নবীর আবু জাহেল কত কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, আমার নবী বদদুয়া দেয় নাই। আমার নবী বদদুয়া দিলে এই জমিনে কোনোদিন ফসল জন্ম গ্রহণ করত না। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি যখন নামাজে দাঁড়াইতেন, নামাজ আমার পয়গম্বর পড়তেন, দেখেন দুষ্ট আবু জাহেল রাত্রেবেলা জঙ্গলার ভিতরে যাইয়া যাইয়া আমার নবীজির নামাজের কোরআন তেলাওয়াত শুনতো রে। আবু জাহেল ডাক দিয়া বলে, জগতের মানুষ জানো না, আমি দিনের বেলা মুহাম্মদের বিরোধিতা করি, রাতের বেলা মুহাম্মদের জবানের কোরআন তেলাওয়াত না শুনলে আমি আবু জাহেলের রাতের বেলা ঘুম হয় না। আর ওই নবীরে কত কষ্ট দিয়েছে, কত আঘাত দিয়েছে। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি যখন নামাজ আদায় করতেন, ওই আবু জাহেল হঠাৎ করিয়া উটের নারী ভুঁড়ি পচা উটের নারী ভুঁড়ি যাই আমার নবীজির সেজদা মুবারক দিলে ঘাড়ের মধ্যে ছাইরা দিত। আমার আল্লাহ জিব্রাইল পাঠাইলেন, জিব্রাইল যা রে জিব্রাইল যা, আমার বন্ধুর যাইয়া দেখো কত কষ্ট আবু জাহেল দিয়েছে। জিব্রাইল এমন ভাবে টানিয়া টানিয়া এই উটের নারী বুড়ি গুলা ফালাই দিতেন, মা ফাতিমা ফালাইয়া দিতেন। হযরতে জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোন কোন নবীর কাছে 5 বার গেলাম,
কোন পয়গম্বরের কাছে 10 বার গেলাম, গো পয়গম্বর আমি আপনার কাছে আমার আল্লাহ তাআলা একবার দুইবার নয় কমপক্ষে 24,000 বার আপনি পয়গম্বরের কাছে আমার আল্লাহ তাআলা প্রেরণ করেছে। নবীজি ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আপনারা যারা কষ্ট দিয়েছে উটের নারী ভুঁড়িগুলা ফালাইয়া দিয়েছে গো পয়গম্বর, আপনি বললে আমার আল্লাহ তাআলা পাহাড় দিয়া চাপা দিয়া মেরে ফেলবে। আমার পয়গম্বর ডাক দিয়া বলে, এ আবু জাহেল, এ জিবরাইল, আমি নবী যদি আমার এই উম্মতদেরকে চাপা দিয়া মেরে ফেলে রে, আমি পয়গম্বর কার কাছে ইসলামের দাওয়াত পৌঁছায়া দেব? আমার নবী বদদুয়া দেয় নাই। নবী যদি এই জমিনের জন্য বদদুয়া দিতেন কোনদিন জমিনের মধ্যে ফসল জন্ম নিত না। আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীজির মাথা মুবারকের মধ্যে লোহার টুপি মুবারক ভেঙে সেদ করে পড়ে গিয়েছে, রক্তগুলা জমিনে পড়তে দেয় নাই। আল্লাহ ডাক দেয়া বলেন, জিবরাইল, আমার পয়গম্বরের শরীর মুবারকের রক্ত যদি রে জমিনের মধ্যে পড়ে, জমিনের মধ্যে কোনোদিন ফসল জন্মগ্রহণ করবে না। জিবরাইলের মাধ্যমে ওই রক্ত মুবারকগুলো আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন। আমি আপনার কাছ থেকে জানতে চাই, যেই নবীর শরীরে মশা মাছি বসে নাই, যেই নবীরে পশু পাখি দেখলে সালাম দিত, আসমানের মেঘমালা যেই নবীরে ছায়া দিত, ওই নবীরে যারা কষ্ট দিয়েছে আমার আল্লাহ তাদের ভবিষ্যৎ কোনোদিন ভালো করে না। আমার আল্লাহ পবিত্র কুরআনুল মাজিদে আয়াত নাজিল করেছেন, শুধু আয়াত নয়, আল্লাহ তাআলা একটা সূরাও নাজিল করেছেন। আমার নবীর সাথে বেয়াদবি করত, দুশমনি করত আবু লাহাব, আল্লাহ তাআলা কুরআনে আয়াত নাজিল করেছেন নয়, সূরা একটা নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সকলে আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার। ওই আবু জাহেল, আবু লাহাবেরা আমার নবীরে কত কষ্ট দিয়েছে। আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবী জিবরাইলের মাধ্যমে জানাইতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী বললে পাথর দিয়া পাহাড় দিয়া চাপা মেরে ফেলবে। আল্লাহর পয়গম্বর বলেন, না, আমি মুসা নবীর মতন না, ঈসা নবীর মতন না, নূহ নবীর মতন না। ওই নূহ নবীর দাওয়াতে এত বছর দাওয়াত দেওয়ার কারণে তারা কালেমা গ্রহণ করে নাই মাত্র কয়েকজন, কিন্তু তিনার বদদুয়ার কারণে আল্লাহ তাআলা ওই পয়গম্বর নূহকে একটা কিস্তি বানানোর জন্য বললেন। যারা কিস্তিতে উঠছে তারা বাইচা গেছে, বাকিরা সব মরে গেছে। বন্ধুরে আমার, আমি আপনার কাছ থেকে জানতে চাই, 1450 বছর পরে যে আল্লাহ আপনাকে আমাকে ওই নবীর উম্মত বানাইছে বিনা দরখাস্তে, খুশি না বেজার? আরো জনে বলেন, খুশি না বেজার? সালাতু সালাম গয়া মারে দরুদ সালাম গয়া মারে কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, মদিনা শরীফের মাঝে আমার নবীর রওজায় আছে ও, আরে ওই রোজা মুবারকে পাশে, ও রোজা মুবারকে পাশে নবী যে শুইছে মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, বলুন সালাতু সালাম গয়া আমার দরুদ সালাম গয়া আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। বন্ধুরি আমার, ওই মক্কা, মক্কার নাম মক্কা ছিল না, তার নাম ছিল বাক্কা। আমার নবীজির খেদমতে আল্লাহ মক্কার নামটা বাদ দিয়া মদিনা, মক্কা, মুহাম্মদ, মা, মসজিদ, মাদ্রাসা, এই মোর আমার নবীজির প্রথম অক্ষরের ম দিয়ে আল্লাহ মক্কা বানাইছে, মদিনা বানাইছে, আল্লাহ মসজিদ বানাইছে, আল্লাহ তাআলা মা বানাইছে। আল্লাহ তাআলা এই মাজিদ কুরআনুল মাজিদ নাম রেখেছেন আমার নবীর মহব্বতে। জুড়ে কোন সুবহানাল্লাহ। ওই মক্কা শরীফের আশেপাশে
এই আবু জাহেল আমার নবীর প্রায় সময় মারার জন্য ঘুরতো। আমার নবীর ডিক্লার দিয়েছে, কেউ যদি মুহাম্মদের কল্যাণ না দিতে পারো 100 উট পুরস্কার দেওয়া হবে। এই এই এটা কি ব্যাপার করতেছো তুমি, এভাবে করতেছো কেন? বারবার ইশারা করতেছে, দরকার নাই, কি দরকার একটা শান্তছে একটা ঘুরতেছে। বাবা গভীর মনোযোগ শুনেন, আমরা কি জানেন, আশা একটা কথা বলতে পারি না, ওই একটু সময় নষ্ট করতে পারি না, কারণ আমরা মনোযোগ হচ্ছে একটা মানুষ কিছু শুনতেছে, কথা বুঝতে পারছেন? বাবা গভীর মনোযোগ। এই আবু জাহেল আমার নবীরে মারার জন্য প্রায় সময় কায়দা করছে, কোন দিক দিয়ে কায়দা করে ফাঁস করতে পারে নাই। একদিন হঠাৎ করে দেখে মদিনার অলিতে গলিতে একটা ঘুইসাপ ঘোরাঘুরি করে। ওই ঘুইসাপটা মনে আসেনি কোনটা? ওই আবুল হারেসা। এই আবুল হারেসার কথা এই মক্কার মধ্যে আল্লাহর পয়গম্বর আছে, আমি যদি ওই পয়গম্বরের কাছে ক্ষমা পাইতে পারি তাহলে আমি ধন্য হয়ে যাবো। জোরে বলেন আল্লাহু আকবার। এই গুইসাপ প্রায় সময় ঘোরাঘুরি করে। আর আবু জাহেলের কাজ ছিল, তার নাম আবুল জাহেল ছিল না, তার নাম ছিল আবুল হেকাম। আবুল হেকাম শব্দের অর্থ কইল জ্ঞানীদের পিতা। আল্লাহ ডাক দেয়া কয়, না না না, এই ব্যক্তির নাম আবুল হেকাম জ্ঞানীদের পিতা নয়। আমি আল্লাহ জানাই দিলাম এই ব্যক্তির নাম কইল আবু জাহেল, এটা কইল মূর্খেদের পিতা। জোরে কন্যা আউযুবিল্লাহ। আমাদের সমাজে এক প্রকার মানুষ আছে, জানি না কিছুর পড়ে আছে কিনা, এলাকার কিছু নেতা আছে, কিছু সর্দার আছে, ঘুইরা ঘুইরা মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগায় আসেনি। জোরে বলেন আসেনি। এটা নতুন কিছু না, এই কাজ করতো আবু জাহেল। ঘুরে ঘুরে যে জায়গার মধ্যে সম্পর্ক ভালো দেখতো, যার সাথে সম্পর্ক সুন্দর, মাতা পিতার সাথে সন্তান বড় চমৎকার ভাবে চলাফেরা করে, ভাই ভাই বড় সুন্দর চলাফেরা করে, আবু জাহেল কিতাবে পাইলাম সেই আবু জাহেল এমন কাজ করতো, ভাই ভাইয়ের সাথে ঝগড়া লাগাইতো, মা বাবার সাথে সন্তানের এমন ভাবে বিশৃঙ্খলা লাগাইতো। কিছু নেতা বেতা আছে সমাজের মধ্যে, এমন কিছু ভূমিকা পালন করে, বুঝতে হবে ওই ব্যক্তি তার নাম মুসলমান না, তার নাম কইল খাসিয়তে আবু জাহেল। কথা কোন ঠিক কিনা? আপনারা কোনদিন ভাইয়ে ভাইয়ে মামলা দিবেন না। অনেক সন্তান পাওয়া যায়, মা বাবার সাথে সন্তান যদি কোনো কারণে ঝগড়া বিবাদ হয়, এলাকার নেতার কাছে যায়, দুষ্ট নেতার কাছে যায়, কয় আমার তো এমন কাজ করছে, হেডা কয় আই সর্বনাশ, তুমি এত কষ্ট কইরা রক্ত শরীরের ঘাম গুলা রক্তরে ঘাম বানাইছ, তোমারে বুঝি এমন কাজ করতে, তোমারে সম্পত্তি দেয় নাই, এই বিভিন্ন কিছু লাগাইয়া মামলা দিয়া দেয়। আবার ওই মায়ের কাছে যায়, বাবার কাছে যাইয়া সন্তানের সাথে মা বাবার এমন একটা গিট্টু লাগাইয়া দেয়, গিট্টু লাগাইয়া এই সন্তান আর দুইটা ভাই মামলা বাইতে 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 যা কিছু ছিল সব শেষ। আর ওই দিক দিয়া নেতা মানুষ ঘুইরা ঘুইরা দুই পক্ষের বাড়িতে দাওয়াত খায়, আছে কি না নাই? মুসলমান মনে রাখবেন, কোনদিন ভাইয়ের নামে ভাই মামলা দিবেন না, মার নামে বাবার নামে সর্দারের কাছে বিচার দিতে যাবেন না। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, পিতা মাতা যদি বিধর্মী হয়, ওই বিধর্মী পিতা মাতার দরবারে, আল্লাহর দরবারে পিতা মাতার বিচার দেওয়া যায় না। আল্লাহর পয়গম্বর বলেন, যদি সন্তানের মা বাবা বিধর্মী হয়, এরপরে আল্লাহ তার রাসূলের দরবারে মা বাবার বিচার হয় না। আজকে মুসলমানের সন্তানেরা নেতার কাছে, এলাকার মেম্বার চেয়ারম্যানের কাছে বাবার নামে মার নামে বিচার দেয় কি দেয় না? আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে ডাক দিয়া বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পিতা মাতা উহু শব্দ যেন উচ্চারণ না করে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, যদি কোনো সন্তান তার মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকায়, আমার আল্লাহ তাআলা কবুল হয়ে গেছে। 3 লক্ষ টাকা 5 লক্ষ টাকা দিয়ে হজ করলে কবুল হয় কিনা সন্দেহ আছে। কিন্তু গুনাহগার সন্তান যখন তার মায়ের চেহারার দিকে নেক নজরে তাকায়, আমার আল্লাহ তারে কবুল হয়ে গেছে, এমন সওয়াব, এমন হজের সওয়াব তার আমল নামায় মালিক দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার,
এই আবু জাহেল তিনি কি করলেন, আমার নবীর বিপদে ফেলানোর জন্য একটা কায়দা করলেন। রাস্তা দিয়া প্রায় সময় ওই আবুল হারেসা নামক যে গুই সাপটা ঘোরাঘুরি করে, একদিন ওই সাপটারে তৈরি একটা বস্তার মধ্যে ঢুকাইছে অথবা পাতিলের মধ্যে রাখিয়া ঘরের মধ্যে রাখছে। আমার নবী রাস্তা দিয়া যায়, নবীরে ডাক দিয়েছে, মুহাম্মদ দাঁড়াও। আমার আল্লাহ আমার নবীরে কুরআনুল কারিমে কোন জায়গায় মুহাম্মদ বলে ডাক দেয় না, আল্লাহ কোরআনে ডাক দিয়েছে। একদিন আমার পয়গম্বর এমন ভাবে একটা রুমাল মুবারক দিয়ে বসা রইলেন, আল্লাহ তাআলা আমার নবীর উপরে আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা নবী বলেন সুবহানাল্লাহ। আমার নবী, আমার মালিক আমার নবীর কত মায়া করে ডাক দিয়েছেন। আল্লাহ কুরআনুল কারীমে আমার নবীর ডাক দিয়েছেন, আলিফ লাম মিম। আল্লাহ কোরআনে আমার নবীর ডাক দিয়েছেন, ইয়াসিন। আমার নবীকে আমার আল্লাহ বড় মজা করে ডাক দিয়েছেন, ও মুহাম্মদ বলে আমার আল্লাহ কোরআনে ডাক দেয় নাই, বড় মায়া করে ডাক দিয়েছে, আমার নবীরে বড় সম্মান করে ডাক দিয়েছে। আল্লাহ তাআলার পয়গম্বরকে আবু জাহেল মুহাম্মদ বলে ডাক দিলেন, আমার নবী কষ্ট পাইলেন না। হায় রে হায়, আল্লাহর পয়গম্বর দাঁড়ায় গেলেন, এ আবু জাহেল কি ব্যাপার? ডাক দিয়া বলতেছে একটু দাঁড়াও। আবার নবী দাঁড়াইলেন, কি ব্যাপার? অনেক পরীক্ষাই তো করলাম। বলে কি কি পরীক্ষা? আপনি আমার কাছে কত পরীক্ষা করেছেন? বলেছেন আকাশের চন্দ্রটা দ্বিখণ্ডিত করে দিতে পারলে কালিমা পড়বেন। বলে হ্যাঁ। আমার মনে হইতেছে আজকে এমন একটা পরীক্ষা করব, আমার ঘরের মধ্যে একটা পাতিল আছে, ওই পাতিলের মধ্যে যা কিছু আছে যদি বলে দিতে পারো রে মুহাম্মদ, তোমার কাছে আমি ওয়াদা করলাম কালিমা পড়ে মুসলমান হইতে দেরি করব না। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবীকে মজা করে জানাইছে, হাবিব ও পয়গম্বর, আপনি নবীর সাথে আমি আল্লাহ তাআলা যথেষ্ট রয়ে গেছে। জুড়ে গুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার পয়গম্বরকে ভালোবাসার জন্য, আনুগত্য করার জন্য বলেছেন। বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই আবু জাহেল কায়দা করলো কি, ঘরের মধ্যে যা আছে, ওই ঘরের মধ্যে পাতিলে যা আছে বলতে পারলে কালিমা পড়ে মুসলমান হইব। ওই পাতিলের মধ্যে ঘরের মধ্যে একটা ডেস্কের মধ্যে আছে ওই আবুল হারেসা নামক এই যে হিসাবটা আছে, হঠাৎ করিয়া ঘরের মধ্যে রাখা। আমার আল্লাহ আমার নবীরে জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই আবু জাহেলকে জানান, এই পাগলারে জানান, আপনি নবী বলতে হবে না, ওই গড়ির ভিতরে পাতিল যেটা আছে ওইটাই যদি বলে যেতে পারে আপনি শ্রেষ্ঠ নবী, তাইলে বলেন এই ব্যক্তিকে বলেন আপনি নবী, শ্রেষ্ঠ নবী প্রমাণ করিলে কালিমা পড়বে কিনা সেই ওয়াদা করতে বলেন। সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেছে, ডাক দিয়ে কই, সর্বনাশ, জিনিস আমার ঘরে, আর মুহাম্মদে বলতেছে ঘরের ভিতরে যেটা আছে এটা বললে নাকি শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী? আমার নবী ডাক দিয়া বলে, এই আবু জাহেল, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াত কি শুনো নাই? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। ডাক দেয়া বলে, শুনেছে আপনাকে নাকি শেষ নবী করে বানাইছে, খাতামান নবিয়্যিন করে বানাইছে। এরপরে একটা পরীক্ষা করতে চায়, ওই পরীক্ষার মধ্যে যদি আপনি পাস করেন কালিমা পড়ব। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের অপর জায়গায় বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। জুরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কিছু মানুষের অন্তরে মোহর মেরেছেন, এই ব্যক্তিরা কোরআনের আয়াত দিলে বুঝে না,
দলিল দিলেও বুঝে না। তেমনি ভাবে আবু জাহেল নবীরে কত পরীক্ষা করছে, যে পরীক্ষা আমার আল্লাহর পয়গাম্বর শাহাদাত আঙ্গুল ইশারা করতে দেরি হয়েছে, আকাশের চন্দ্র সূর্য দুইটা বাঁক হইতে দেরি হয় না। আমার নবী আল্লাহ পাক কেন কোরআনের আয়াত নাযিল করেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, জোরে কন্না সুবহানাল্লাহ। এই আবু জাহেল ডাক দিয়ে বলে, সর্বনাশ, মাল আমার ঘরের মধ্যে আছে, আর মুহাম্মদে বলে ঘর থেকে যদি বলতে পারে কালিমা পড়ে মুসলমান হবে, বলে হ্যাঁ। ডাক দিয়ে বলতেছে, আমার নবী কয়, আমার নবীর কে জানায়, জোরে বলেন কে জানায়? আল্লাহ তাআলা জানায়। আল্লাহর পয়গম্বরের হাদিস সহিহ বর্ণনায়, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমি নবীকে দান করেন, আর আমি নবী হইলাম বন্টনকারী। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রিজিক দাতা নবী, আপনি বন্টনকারী, আমরা নবীর ভিখারি, আমরা কার ভিখারি? নবীর ভিখারি। আয় আয় মাওলা রিজিক দাতা নবী, আপনি বন্টনকারী, আমরা নবীর ভিখারি, ও আকা নবীর ভিখারি, জোরে কোন সুবহানাল্লাহ। এ কিশোরপুরের বাবা, আমার নবী ডাক দেয়া বলে, আবু জাহেল, আমি নবী শ্রেষ্ঠ না ভণ্ড, এটা প্রমাণ করতে হলে ঘরের ভিতরে যেটা আছে এটা বললে বিশ্বাস করবাইনি। আশ্চর্য হয়ে গেল, হায় রে হায়, আমার নবী কয় তাইলে কি করা যায়? আবু জাহেল কয়, তাইলে আমি ঘর থেকে জিনিসটা নিয়ে আসি। এত বড় পাতিল অথবা একটা ডেস্কের মধ্যে সেই গুইসাপটা রাখা, যেভাবেই হোক এমন ভাবে মাথায় কইরা আমার নবীর সামনে আইনা রাখলো। আইনা রাখা ঢাইকা দিয়া রাখছে যেহেতু নবী দেখতে না পারে, বুঝতে না পারে। বন্ধুরে আমার নবীরে আমার আল্লাহ সুন্দর করে জানাইতেছে, হাবিব এটার ভিতরে কি আছে? আমার আল্লাহ আমার নবীরে জানাইবার ক্ষমতা আছে কিনা নাই? হযরতে সুলাইমান নবীকে আমার আল্লাহ এমন নবীত্ব দান করেছিলেন, সেই সুলাইমান নবীর ঘটনা কুরআনুল কারীমে আল্লাহ তাআলা নিজে ওয়াজ করেছেন। সুলাইমান নবীর কাহিনী আমার আল্লাহ কেমন ভাবে ওয়াজ করেছেন, পিঁপড়ার সাথে আমার সুলাইমান নবীদের কথাবার্তার ক্ষমতা আল্লাহ কোরআনে দান দিয়েছেন, কোরআনে ওয়াজ করেছেন। সুলাইমান নবী এমন একজন পয়গম্বর ছিল, ওই নবীটারে আমার আল্লাহ কি দান করেছিল? তেনার একটা সিংহাসন দিয়েছিল, ওই সিংহাসনটা প্রায় 27 মাইল লম্বা। ওই সিংহাসনটা দিয়া তিনি আকাশের মধ্যে উড়াউড়ি করতেন, আর তামাম পৃথিবীটা তিনি ঘুরে ঘুরে শাসন করতেন। জোরে জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ। ওই সুলাইমান নবী আমার আল্লাহ পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন, বাতাসের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন, জীবজন্তুর ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন, জিনের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন। আমি আপনার কাছ থেকে জানতে চাই, আমার নবী কি সুলাইমান নবীর চাইতে স্পেশাল, কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? নবীকে আমার আল্লাহ ডাক দেয়া বলে, আমি আল্লাহ আপনাকে এমন নবী করে বানাইছি, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার সম্মান জিকিরকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। আল্লাহ বলেন, যত জায়গায় রব্বুল আলামিন আমি আল্লাহ, তত জায়গায় আপনি নবী হইলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আর জোরে কন্না সুবহানাল্লাহ। এ বন্ধুরি আমার, এই আবু জাহেল কয় এতদিন একটা পরীক্ষা পাইছি, যে পরীক্ষা ডেস্কের ভিতরে কি আছে এটা তো মুহাম্মদ বলতে পারতো না। নাউজুবিল্লাহ কর না। নাউজুবিল্লাহ। ক্ষমতা কে দিছে? আল্লাহ। জোরে বলেন, কে দিছে? আল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহ একটা ক্ষমতা দিছে, তিনি কবরের পাড়ে যাইয়া কুম বিইজনিল্লাহ বলার কারণে আল্লাহ তাআলার ঈসা পয়গম্বর কিতাবে এসেছে, ঈসা আলাইহিস সালাম তিনি কবরের পাড়ে যাইয়া 4600 বছরের পুরাতন কবর শীশ আলাইহিস সালামের ছেলের কবর থেকে তিনি জিন্দা করেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্ভবত পয়গম্বরটার নাম শীশ আলাইহিস সালাম অথবা অন্য কোন পয়গম্বর হবে। তিনার ছেলের কবর পার থেকে তিনি এমন ভাবে কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুম বইলা
4600 বছর পুরাতন কবর থেকে জিন্দা করেছেন। আল্লাহ ওই নবীর যে পাওয়ার দান করেছেন, ওই ঈসা নবীর নাম হচ্ছে, ওইটা হচ্ছে ঈসা নবীর মুআজিজা। জোরে কোন সুবহানাল্লাহ। আর তামাম পৃথিবীর যত নবীগণ ছিল, 1 লক্ষ মতান্তরে 23,999 জন নবী রাসূলকে যে মুআজিজা আল্লাহ দান করেছেন, তার চাইতে বেশি মুআজিজা, সৌন্দর্য আমার আল্লাহ আপনার নবীকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। বাবারা গভীর মনোযোগ, এই ব্যক্তি এই এত বড় ডেক্সেই না রাখছে, রেখা কই মুহাম্মদ যদি বলতে পারো কালেমা পড়ে মুসলমান হব, আমার নবী কই আমি বলতে হবে না, আল্লাহ আমার নবীরে জানাইছে। কেন নবী বলেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমি নবীরে দান করে আর আমি নবী বন্টনকারী। হঠাৎ করিয়া আল্লাহ তাআলা জানাইছে হাবিব আপনি বলেন ডেস্কের মধ্যে যা আছে ওইটা বলেই দিবে। হঠাৎ করিয়া আবু জাহেলে ডাকতে বলতেছে আমার নবী, আবু জাহেল পরীক্ষা কি আরম্ভ হয়েছে? বলে হ্যাঁ। সুবহানাল্লাহ বলেন। জানতে চাই এই পরীক্ষায় আমার নবী পাস করবে না ফেল করবে? পাস করবে। হায় 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 মুসলমান, এই আবু জাহেল আমার নবীরে বলে মুহাম্মদ এইখানের মধ্যে বাক্স আনা কইল, আপনি শুরু করেন, বলেন কি আছে এটার মধ্যে? আমার পয়গম্বরকে আমার আল্লাহ জানাইছে হাবিব বলে দেন যা আছে সেটাই বলে দেবে। হঠাৎ করিয়া এই গুইসাবের জবান আমার আল্লাহ খুলে দিয়েছে। এই গুইসাব জবান খুলে দিয়েছে। আমার আল্লাহর পয়গম্বর কয় এ আবু জাহেল তাড়াতাড়ি খুলো রে। মুসা নবীজির খাদেম এই আবুল হারেসা 409 কি বলে 2400 বছর ধরে ঘুরে ঘুরে আমি নবীজির সাথে সাক্ষাৎ করতে যাই। যেই মাত্র বস্তা খুলে দিল রে, তাকায়া দেখি ওইটার ভিতরে গুইসা বসে। মানুষের মতো কথাবার্তা আমার নবীর সামনে সাক্ষ্য দেই, ইয়া রাসূলুল্লাহ আজকে থেকে 2400 বছর আগে মুসা আলাইহিস সালামের খাদেম ছিলাম গো পয়গম্বর। ওই মুসা নবীজির কিতাব আমি পড়ার সময় মুসা নবীর নাম পাইলাম 7 জায়গায়, আর আপনি আমাদের নাম পাইলাম 70 জায়গায়। আমি ওই কিতাবের পণ্ডিত হইয়া আমি আমার ঈর্ষান্বিত হইয়া আপনার নামটা যেই মাত্র কাটতে দেরি হয়েছে গো। আমি আজকে থেকে 2400 বছর ধরে ঘুরে ঘুরে আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য ঘুরে, আর ওই দেখ দিয়া আবু জাহেল ঠাসকি খায়া রয়েছে। হায় রে হায়, কি ব্যাপার হিসাবে কথাবার্তা বলে। আমার ভাই আলোচনা করেছেন বিশ্বস্ত সূত্রে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, ওই যে বনি সুলাইম গোত্রের যে সাপুরিয়া ছিল, ওই সাপুরিয়ার ভিতরে ঘুইসাব আমার নবীর সাক্ষ্য দিয়েছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি নবী শ্রেষ্ঠ পয়গম্বর, আপনি নবীজি সাক্ষ্য দিলাম আমি ঘুইসাব, আপনি পয়গম্বর আল্লাহ তাআলার শ্রেষ্ঠ রাসূল। আর জোরে কন্না সুবহানাল্লাহ। এই ঘুইসাব ডাক দেয়া বলে আবু জাহেল আমি আবুল হারেসা 2400 বছর ধরে ওই নবীজির কাছ থেকে ক্ষমা চাওয়ার জন্য ঘুরতেছি, আর মানুষ হইয়া ওই নবীর উম্মত হইয়া নবীরে চিনলা না। আল্লাহ তো কোরআনে বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামউহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ সকলের মধ্যে হেদায়েত রাখা নাই, কিছু মানুষের অন্তরের মোহর মেরে দিয়েছে। আমার নবীজির সাহাবীর মধ্যে একজন ব্যক্তি ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই ব্যক্তিটা আমার নবীজির সাহাবায়ে কেরাম হওয়ার পরেও মুনাফিকের সর্দার হয়েছে। কথা কোন ঠিক কিনা? নবীজির সাহাবী কইয়াও আবু জাহেল, নবীজির সাহাবী কইয়াও সেই আব্দুল্লাহ ইবনে উবাই, উনি এমন একজন ব্যক্তি ছিল আমার নবীজির সাথে মুনাফিকি করত, মুনাফিকের সর্দার হয়ে গেছে। জোরে করুন না নাউযুবিল্লাহ। এ বন্ধুরে আমার, এই 1450 বছর পরে আয়েশা যারা আমরা নবীর প্রেমে কান্দি, নবীর প্রেমে ভালোবাসা, রাত্র জাগি নবীর প্রেমে মহব্বত করে এত সুন্দর মাহফিল সাজায়, কিয়ামতের ময়দানে আমার নবী আপনাকে আমাকে না লইয়া বেহেশতে যাবে না। যদি আপনার ভিতরে ঈমান থাকে, যদি আপনার ভিতরে আমল থাকে, নবীর সুন্নাত দাঁড়িয়ে থাকে, নবীর সুন্নাত টুপে থাকে, নবীর সুন্নাত লম্বা জামা থাকে রে মুসলমান, মুখে মুখে সুন্নি বললে হবে না, আপনাকে আমাকে কাজে করবে নামাজ পড়া প্রমাণ করতে হবে। আমার নবী নামাজ পড়েছেন, নিজের সুন্নি বলে দাবি করলে নামাজ লাগবে। কথা কোন ঠিক কিনা? যদি
নিজেকে সুন্নি বলে দাবি করেন, আমার নবী খুশি হয়ে যাবে। আপনার মুখের মধ্যে দাড়ি লাগাইতে হবে। যদি দাড়ি লাগাইতে পারো রে মুসলমান, তাহলে কাজে কর্মে প্রমাণ হবে আপনি আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার এই ভাই এখানে আছে, এই মজলিসের মধ্যে আমি প্রায় 10 বছর ধরে বাংলা ভারতের মধ্যে ঘুরে ঘুরে ওয়াজ করে আমি মানে প্রাউড ফিল করে আমি গুনাহগার জাহিদুল ইসলাম ফারুকী আল্লাহ তাআলার দরবারে একটা জিনিস লয়ে দাঁড়াইতে পারবো। আমি যেদিন থেকে আমার উস্তাদের জবানের মধ্যে শুনেছিলাম, কোন ব্যক্তি যদি দাড়ির মধ্যে ব্লেড লাগায়, কোন ব্যক্তি যদি দাড়ির মধ্যে খুর লাগায়, আমার পয়গম্বর নবী কষ্ট পায়। ওই দিন থেকে রে মুসলমান, এই গুনাহগার মানুষ এই দাড়ির মধ্যে কোনোদিন ব্লেড লাগায় নাই। ওই দিন থেকে দাড়ি রাখছে, ওই দিন থেকে আমার নবীর প্রেমে ভালোবাসায় আমি উজাড় করে দাঁড়িয়ে রাখছি। আমার নবীর মহব্বতে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। যদি আপনি নবীজির প্রেমিক হতে পারেন, কোনদিন দাড়ির মধ্যে ব্লেড লাগাবেন না। যদি আপনি নবীর প্রেমিক হইতে পারেন, তাহলে আপনি আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীজির প্রেমে নামাজ পড়বেন। হায় রে হায়, কবরের মধ্যে আমার নবীর সামনে কেমনে দাঁড়াবেন, আল্লাহ তাআলার দরবারে কেমনে দাঁড়াবেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ মাটি দিয়ে আদম বানাইছেন, এই মাটিতে আবার শুইতে হবে। তারাতান উখরা, মাটি থেকে আপনাকে আমাকে উঠতে হবে মুসলমান। আল্লাহ তাআলা কোরআনের অপর জায়গায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের প্রাণ আছে মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। কিশোরপুরের যুবক, আমিও তো তোমার মতো একটা যুবক, পারতাম এই দাড়িগুলা ক্লিন শিপ কইরা এই মোল্লাগির রাস্তার মধ্যে বাদ দিয়ে একটা প্রাইভেট কার অথবা একটা মোটর সাইকেল লইয়া রাস্তাঘাটে ঘুরতাম আর ইফতিজিং করতাম। না না না, আমিও তো একটা যুবক, লম্বা জামা পরেছি, যৌবন কালটা ইসলামের মধ্যে কাটাই দিতেছি। কেন কাটাই জানো নি? আমার আপনাদের এলাকার মসজিদের ইমাম মোশাররফ হোসেন জুনিয়র তাহিরে, জুনিয়র হেলালি, জুনিয়র কি বলে জুনিয়র হেলালি ভাই, তিনিও তো আপনাদের আমার বয়সের চেয়ে বেশি হবে না, কম বয়স হবে। এ বন্ধুরে আমার, আমরা চোখের সামনে দেখতেছেন কত মানুষ হঠাৎ হঠাৎ ইন্তেকাল করে, হঠাৎ হঠাৎ মারা যায়, রাস্তাঘাটের মধ্যে হঠাৎ হঠাৎ মানুষ মারা যায়। কেন আপনি আমি আমাদের সামনে আলেমরা লম্বা জামা পরে ঘুরে। এ মুসলমান, অনেক যুবক ভাই আছে ইউনিভার্সিটির মধ্যে পড়াশোনা কইরা নামাজ পড়ে, কেন বাবা তুমি পড়তে পারো না? অনেক যুবক ভাই আছে রিকশা চালায়, তারপর নামাজের সময় নামাজে যায়। অনেক কৃষক বাবা আছে খেতে কামানে কাজ করে, জঙ্গলার মধ্যে গরু চড়ায়, নামাজের সময় কইলে নামাজ পড়ে। বাবারে কেন তুমি এখনো নামাজ ধরতে পারো না? এখনো কেন মসজিদের মধ্যে দাঁড়াইয়া মসজিদের সামনে দেখলে আজান কইলে তুমি ঘরে ফিরে যাও? জানুনি রে, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী জানান, এই দুনিয়াটা হইল ক্ষণস্থায়ী। 50000 সানা মিম্মা তাউদ্দুন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আবারও বলছি 50000 সানা মিম্মা তাউদ্দুন, কিয়ামতের ময়দানের একদিন আর এই পৃথিবীর সমান 50,000 বছরের সমান। কোন ব্যক্তি যদি এই দুনিয়ার মধ্যে 60 বছর জিন্দেগি পান, 60 বছর জিন্দেগি হায়াত পান, কিয়ামতের ময়দানের 50,000 সানার সাথে তুলনা করলে কিয়ামতের মাত্র 2 মিনিট সময় পাওয়া যায়। কয় মিনিট? 2 মিনিট। এর জন্য বলেন কয় মিনিট? 2 মিনিট। 50,000 সানা মিম্মা তাউদ্দুন, এই কিয়ামতের ময়দানের একদিন সমান পৃথিবীর প্রায় 50,000 বছরের সমান। আর এই দুনিয়ার মধ্যে 60 বছর জিন্দেগি যে ব্যক্তি পাইছেন, কিয়ামতের মাত্র 2 মিনিট সময় হয়। এ যুবক ভাই, তোমার কদমে হাত দিয়া বলে রে ভাই, এই কিশোরপুর ঐসন্দি বারের যুবকদের উদ্যোগে মাহফিল, বাবারে আপনাকে আমাকে কবরে যেতে হবে। এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটিতে শুইতে হবে। এই মাটির শরীর নিয়ে বড়াই
করো না রে। কবরের মধ্যে যখন আপনাকে আমাকে দিবে, ওই কবরের মধ্যে যখন একদিন হয়ে যাবে, শরীরের যতগুলা রক্ত আছে রে সবগুলা জয়েন কবরের পানে ঠাস ঠাস করে আস্তে আস্তে ড্যামেজ হতে থাকবে। 3 দিন যখন হয়ে যায়, শরীরের যতগুলা সাইড ছিল সবগুলা এমন ভাবে খুলে খুলে যায়। 9 দিন পরে হাতের নখগুলা ছিঁড়ে পড়ে যায়। 14-15 দিনের মাথায় শরীরের গুস্তগুলার এমন ভাবে বোকামা করে খাইয়া শেষ করে ফেলে। যখন 31 দিন কবরের পানে হইয়া যায়, ওই কবরের মাটি আপনারে আমারে সবকিছু শেষ করে দেয়। সবকিছু শেষ করে দিয়া মাত্র ওই কবরের পাড়ের মধ্যে যদি আপনি 40 দিন পরে কবরটার মধ্যে খুইরা দেখেন, ওইটার মধ্যে শুধু হাড্ডি পাবেন, হাড় পাবেন, নাকের মুখের হাড়, কোনো কিছু আপনি চিহ্ন করতে পারবেন না। এই জমিনে আছি কেন রে মানুষের সম্পত্তি মারেন? কেন রে অপরের সম্পত্তি জোর করে আপনি নিয়ে নেন? আল্লাহর পয়গম্বর বলেন, মুসলমান, এই আমার গুনাহগার উম্মত, মানুষ হইয়া কবরে যাইও, ইমানদার হইয়া কবরে যাইও। আল্লাহর পয়গম্বর জানান, যদি কবরে আইসা আমি আল্লাহ তাআলার দরবারে, আমার মালিকের দরবারে ঈমানরত না আসতে পারো রে, তোমার জন্য এত আফসোস আর আফসোস। কবরের পাড়ে দাঁড়ায়া যদি আমার আল্লাহ তোমার বিপক্ষে যায়, আমার নবী বিপক্ষে যায়, আপনার আমার জায়গা যাওয়ার নাই। এ মুসলমান, এ মুসলমান, এই জমিনের মধ্যে যারা চিতার মধ্যে বিধর্মী যারা আছে, হিন্দু ধর্মের যারা আছে, সনাতন ধর্মের মধ্যে যারা আছে, আপনারা তাদের কাছ থেকে একটা জিনিস জেনে নিবেন। ওই জিনিসটা হইল, তাদের সিস্টেম হইল, তাদের মধ্যে কেউ যদি ইন্তেকাল করে মারা যায়, তাইলে তার আগুন দিয়া জ্বালায়া শেষ করা যায়। তারা মনে করে, তাদের একিন বিশ্বাস হইল, আগুন দিয়া জ্বালাইলে তাদের সব পাপ মোচন হইয়া যায়। তাদের মধ্যে যারা চিতার মধ্যে আগুন দিয়া জ্বালায়, ওই চিতার মধ্যে আগুন দিয়া যারা জ্বালায়, তাদের মধ্যে খবর নিবেন, তাদের পুরো শরীরটা পুড়ে শেষ হয়ে যায়, কিন্তু একটা জায়গা ফুরে না। ওই জিনিসটা কোনটা জানেননি? কি ফুরে না? নাভিটা ফুরে না। এই নাভিটা অক্ষত থাইকা যায়। ও মুসলমান, জানোনি, যদি হিন্দুরা অথবা সনাতন ধর্মী ভাইয়ারা তারা আগুন দিয়া ফুলাইয়া জালকার কইরা দেয়, কবরের নিচের আগুন যদি তুমি আমি না দেখি, আপনি আমি তো জানি না কবরের পারে কি হইতেছে। কিন্তু চিতার পারে, ওই চিতার পারে যে মানুষদের মধ্যে তারা জ্বালায়, সব কিছু পুইরা সারকার হইয়া যায়, কিন্তু নাভিটা বাকি থাকে। আমি আপনার কাছ থেকে জানতে চাই যে আল্লাহ তাআলা আপনারে বানাইছে, আমারে বানাইছে, কিয়ামতের ময়দানে সকলকে উঠাইবেন। ওই আল্লাহর আগুনের মধ্যে পড়লে নাভি ফুরবে কি ফুরবে না? ফুরবে। আর কি কয়, এই দুনিয়ার মধ্যে যে আগুন আছে, এই দুনিয়ার আগুন কিতাব প্রমাণ করে কিয়ামতের ময়দান, ওই যে জাহান্নামের আগুন থেকে, ওই জাহান্নামের আগুন থেকে বাবা আদম আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলেন, তিনি গন্ধম খাইয়া দুনিয়াতে আসলেন। আল্লাহ তাআলা আদম বানাইতে যাবেন, আল্লাহ বলেন, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাগণকে নিয়ে একটা মিটিং করলেন। ওই মিটিং এর মধ্যে বন্ধু আমার আল্লাহ ফেরেশতাগণকে নিয়ে মিটিং করলেন, যদি আপনারা কোনো একটা ভালো কাজ করেন, মাহফিল তো যুবকরা সাজায়, যুবক ভাই ভালো কাজ যখন করবা, মুরব্বিদের সাথে মিটিং করবা, মিটিং করলে আল্লাহ তাআলা বড় খুশি হয়, আল্লাহ তাআলা বড় শান্তি পায়। তাহলে এই এলাকার মধ্যে যারা ভালো কাজ করবে তারা মিটিং করবে, আর যারা সুদের লেনদেন করবে তারা কি ভালো কাজের মধ্যখানে মিটিং করবে? কথা কয় না, করবো না। ভালো কাজের সময় আপনারা মিটিং করবেন, এটার মধ্যে বরকত পাবেন। হযরত আদম গন্ধম ফুল খাওয়ার কারণে আল্লাহ তিনারা এই জমিনের মধ্যে পাঠায় দিয়েছিলেন। লম্বা আলোচনা সেদিকে যাব না। হযরত আদমকে আমার আল্লাহ ক্ষমা করলেন। ক্ষমা করার পরে বাবা এই জমিনের মধ্যে হঠাৎ করিয়া তিনি চলার জন্য আল্লাহ তাআলা বললেন, হযরতে জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল এই আদম চলার জন্য জান্নাত থেকে কিছু কি বলে লোহা দিয়া, এই লোহা দিয়া অনেকগুলা জিনিস বানানো ছিল, দা ছিল, কাস্তে ছিল,
উড়াল ছিল, অনেক কয়েকটা জিনিস ছিল কিতাবের মধ্যে পাইলাম। এরপরে আল্লাহ তাআলার এই জমিনের মধ্যে হযরতে আদম আলাইহিস সালাম মানে কি বলে খাওয়ার জন্য আগুন পাঠাইলেন। ওই জাহান্নাম থেকে কিছু আগুন মালিক ফেরেশতা দিয়া ওইখান থেকে যেই মাত্র জিবরাইলের মাধ্যমে আগুন জমিনের মধ্যে ছাড়ালেন, আগুনটা জমিনের মধ্যে ছাড়তে দেরি হয়। পৃথিবীর মধ্যে প্রথম আগুন কইল সে আদম আলাইহিস সালামের আগুন। যখন তিনি রান্না করে খাওয়ার জন্য আগুন হযরতে জিবরাইল রাখলেন, জমিনের মধ্যে রাখতে দেরি হয়, জমিন ভেদ করিয়া আবার জাহান্নামে যাইতে দেরি করে না। একবার আগুন দিলেন, এই আগুন জমিনে থাকে না। দ্বিতীয়বার আবার আগুন আনলেন, থাকে না। তৃতীয়বার আল্লাহর দরবারে হযরত জিবরাইল আলাইহিস সালাম কই, মালিক আগুন তো দুনিয়ার মধ্যে থাকতেছে না। আল্লাহ কই, এই আগুন দুনিয়ায় থাকবে না রে, থাকবে না। জাহান্নামের আগুনকে 70টা ছাকুনি দিয়া ধোকা হইল, ছাকুনি দিয়া ঝাঁকা হইল। এই আগুন জাহান্নামের আগুনকে 70 ভাগ করার পরে যে একটা ভাগ আছে, ওই একটা ভাগের আগুন হইল দুনিয়ার আগুন। এই আগুনে আপনারে আমার ছাড় দেয় না। আর কিয়ামতের আগুন, ওই আগুন জাহান্নামের আগুনে যাইলে আপনার আমার রেহাই থাকবে না। এই আগুন ছাড়বে? কথা বলেন, ছাড়বে? আপনারা দেখছেন নি আমেরিকায় সেই ক্যালিফোর্নিয়ায় পৃথিবীর সবচেয়ে দামি যে জায়গাটা, সেই শহরটাকে আল্লাহ তাআলা আল্লাহর হুকুমে, এটা আল্লাহ তাআলার হুকুমেই না হলে তো বড় আগুন হতো না। আল্লাহর হুকুমে একটা গাছের পাতাও নড়ে না, সেই আগুন আজকে কতদিন ধরে ধাও 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 করে জ্বলছে। এই আগুন নিবারণের ক্ষমতা তামাম বিশ্বের সকল প্রযুক্তি ফেল করে গেছে। আল্লাহ তাআলার একটা শক্তিশালী মশা, যে ল্যাংড়া মশা নমরুদের মতো এত বড় প্রতাপশালী বাদশারে শেষ করে দেয়, ওই আল্লাহ যদি আপনারে আমারে খাবলা দিয়া ধরে, আপনার আমার যাওয়ার জায়গা আছে? এ মুসলমান আছে? এরপরে তো সুদের লেনদেন সারি না, কথা কয় না? আপনাদের এলাকায় সুদখোর আছে? আই হায়, হ্যাঁ কই দিতাম না। ওহন সুদের ওয়াজটা কইলে কইবে, হুজুর এটা বালা ওয়াজ করছে না। যে মোশাররফ হোসেন আমাদের জুনিয়র হেলালি হুজুর আমার দিকে যাইতো না, যাইবো সব দিক দিয়ে। এবেলা যে 2 দাওয়াত খাইতো, ফান খাইতো, এই ফানের পয়সা এবার হাতে না, কথা কয় না, ঠিক না? সুদ খায়, এটা সুদ না, এটা বাচ্চারার পায়খানা খায়। মাইক গে কইছে কেডারে? ঠিক ওই সুদের কি ভয়াবহ গুনাহ জানেন? সহিহ বর্ণনায় এসেছে। ইদানিং তো মহিলারাও সুদ দেয়, দেয় না? আপনাদের এলাকায় নাই আল্লাহ দিলে? ও খুদারে, মহিলারা সুদ দেয়। রাসূল বলেন, আপন মায়ের সাথে সন্তানে জিনা করলে যতটুকুন গুনাহ, সুদের সর্বনিম্ন এর চেয়ে বেশি গুনাহ। জোরে কোন নাউজুবিল্লাহ। যে বাটফারে লেখা দে, যে বাটফারে দে, যে ডাহাইতে নে, যে বদমাইশে সাক্ষী থাকে, তিনটা একই গুনাহগার, কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআনে ঘোষণা এসেছে, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ বলেন, আমি আল্লাহ ব্যবসারে হালাল করছি, সুদরে হারাম করেছি। আমাদের দেশের কিছু লোক আছে, 10 লাখ 20 লাখ টাকা যদি হয়, তাহলে এই টাকা দিয়া সুদের লেনদেন কইরা কইরা কয়, আরে আমি হামসে মারা কোন হে, কথা কন না? এলাকার মানুষদেরকে মানুষ মনে হয় না, তার সুদের টেহার গরমে, কথা কয় না? আমার আল্লাহ কয়, আমি আল্লাহ যে সময় ধর্ম, এমন ভাবে ধর্ম, অনেক সময় দেখা গেছে অহন ডাক্তারে কই গরুর গোশত খাইলে আপনার ডায়াবেটিস হয়ে যাবে, কথা কয় না? আল্লাহ কই, আমি যে সময় ধরি 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 না, আমি আল্লাহ ধরলে ছাড়ি না। বাবারা গভীর মনোযোগ, ফানের কথা মনে হয়েছে, এই দেখছেন নি খাইয়া ঠোঁট লাল করে রাখছে। এলাকায় ফান কই না আসেনিও? আরে বাপ রে বাপ, সিলেটে গতকালকে মাহফিল গেছি, গিয়া দেখে ছোট ছোট ছেলেরা ফান খাইয়া, আরে বাপ রে বাপ, আপনারা একাকার হয়ে গেছে। একটু কথা কই, কষ্ট হইব আপনাদের? আরে বাপ রে বাবা, তখন তো বাজাইছি নই বাবা। তো আমি ভারতে যখন যাই, ভারতের আসামে ছোট ছোট ছেলেরা, ফিচি ফিচি মেয়েরা ফান খায়। তো তখন আমার একটা গান মনে হয়েছে, কইতাম নি আপনার?
গানও কইতাম শানও কইতাম এই 12টার পরে 1.5 কিলোমিটার আড়াই আনছুন যুদ্ধরা খাইছিলাম ওটা তো ওয়াজ করে শেষ আবার কি খাওয়ান দিবেন জোরে কোন মার হাওয়া আর জোরে কয় না আমার হাওয়া যাক বাবা সুদের ওয়াজ করলে খাওয়ান বালা মিলে না আগে দিয়ে খাইলেছি যুদ্ধরে খাওয়ানের যিনি খাওয়াইছে শুনছি উনার বাড়িওয়ালা নাকি মারা গেছে নাম জানি কি উনার আমার হিরণ মিয়া ভাইজানের স্ত্রী ইন্তেকাল করেছেন বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ছোট ছোট মাসুম বাচ্চা রেখা মারা গেছে আল্লাহ তাআলা আমার এই ভাইজানের পরিবারকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন জোরে বলেন আমিন আমিন তার পাশাপাশি উনার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন বাচ্চাদেরকে যেন আল্লাহ সুস্থতার সাথে আমলের সাথে নেককার সন্তান হিসাবে কবুল করুন জোরে বলেন আমিন আমিন আচ্ছা একটা ফানের গান গাই তো ভারতে প্রায় সময় যাওয়ার পরে এটা আমার মনে হইতো আর কি ঘুরে ঘুরে কইতাম সব বোনাস আমারে যদি আপনি 50,000 টাকা দেন হুজুর আপনি 2 বেলা ফান খাইলে যে দাঁতের যে সাইজও কালারিং হয়ে যায় কালারিং কথা কয় না যারা খাইছে এরা তো আর এটা ছাড়তে পারে না ঠিক নেই আচ্ছা তো এই কথাগুলো আমার মনে হয়েছে আর কি তো ঘুরে ঘুরে যাইতাম আর দেখতাম তখন আমি একজনে কইছিলাম আর কি মানে হাসতে হাসতে কইছিলাম একটা পান বানাও আমার জন্য এবারে জানি কেমনে রে কইতাম নি একটা পান বানাও আমার জন্য সুপারি দিও জরদা দিও সুপারি দিও জরদা দিও চুন দিও সামান্য একটা পান বানাও আমার জন্য মারহাবা কয় না রে দেখছেন নি যারা পান খায় ওনারা খুশি আছে হুজুর আপনার পক্ষে জোরে কয় না মারহাবা একটা জিনিসের বিপক্ষে আমি কইতাম নি আব্বা আপনারা যারা সিগারেট খান এটার বিপক্ষে আবার পক্ষে বিপক্ষে পরে আমি প্রায় সময় কই যে মানুষরা বিড়ি সিগারেট খায় এটা হালাল হারামের ফতোয়া আমি দেওয়ার মতো লোক না আমি ওই যোগ্যতা না কিন্তু যে মহিলাটা তার স্বামীর পাশে ঘুমায় ওই মহিলাটা কত কষ্ট করে তার সংসার করে আল্লাহু আকবার আল্লাহু আকবার কইছেন না বুঝা কইছেন নি যে মহিলা তার এই সিগারেট খাওয়ার মহিলার স্বামীর সংসার করে জানেন মানুষের মনের যে একটা বদদুয়া আছে এই দোয়া এটা আল্লাহ তাআলা কবুল করে নেয় মন ভাঙ্গে না মসজিদে ভাঙ্গে মাওলার কাবা ঘর মন ভাঙ্গে না মসজিদে ভাঙ্গে মাওলার কাবা ঘর মন মন্দিরে ব্যথা দিয়া কষ্ট দিস না তার ভেতর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আমার নবী মায়ার নবী ওই নবী তো রহমত আমার নবী মায়ার নবী ওই নবী তো রহমত নবীর প্রেমে ফানা হইলে নবীর প্রেমে ফানা হইলে দেখা দিবে কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ সকলে জোরে করুন মারহাবা মারহাবা বাবাদান গভীর মনোযোগ দিয়ে একটা শেষ কথা বলি বেঁচে থাকেন আর মরে যান মানুষের কষ্ট দিয়েন না মানুষের সম্পত্তি লুণ্ঠন করিয়েন না মানুষকে আঘাত দিয়া কথা বলিয়েন না আজকে একটা মানুষের কথা বলছেন এই কথাটা মরার আগে তার কাছে মাফ চাইবেন এই শক্তিও পাওয়া যাবে এই জন্য আপনারা আমাদের সকলের চিন্তা করা দরকার যে মৃত্যুর আগে যেন একজন ইমানদার হয়ে মরতে পারে জোরে বলেন কি হয়ে মরতে পারি ইমানদার হয়ে মরতে পারি বাজান এই দুনিয়া তো রং তামাশার দুনিয়া এই দুনিয়া রং তামাশার এই দুনিয়াটা দেখতেছেন হঠাৎ করে আজকে যে এতগুলা মানুষ বসছেন সকাল হওয়ার ক্ষমতা আছে
মুসলমান, অনেক যুবকেরা বিদেশ থেকে দোয়া চায়, হুজুর আমার জন্য দোয়া করবেন। আজকে 5 মাস হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে। একটা যুবক ভাই আমার কাছে একদিন ফোন দিয়া অজরে কান্না করে, কি ব্যাপার? কই হুজুর আজকে 2 বছর বিদেশের জিন্দেগিতে আসলাম, জমিনে বাড়িতে থাকার সময় বাবারে সেবা করতে পারি নাই, মারে কোনোদিন ভালো খাবার কিনা দিতে পারে নাই, কাপড় কিনা দিতে পারে নাই। আজকে বিদেশের জিন্দেগি নিয়ে আসলাম, আমার মা গত বছর মারা গেছে, ওই মাটার চেহারা দেখতে পারি নাই। মনে মনে কইতাম, হায় রে হায়, এই প্রবাসী হইয়া আমি বুঝতে পারলাম বাবার কত ব্যথা, মায়ের কত ব্যথা। ওই যুবকটা, তার নাম ছিল আব্দুর রহমান। ওই আব্দুর রহমান কুমিল্লার ভাইটা বলেছিল, ভাই ও জাহিদুল ইসলাম ফারুকি ভাই, মারে কত কষ্ট দিয়েছি, বাবারে কত দুঃখ দিয়েছে। 1 বছর আগে আমার মা দুঃখিনী কবরের মধ্যে চলে গেছে, বিদেশের জিন্দেগির করার কারণে মারে দাইয়া মাটিও দিতে পারি নাই, ওই মারে আমি দেখতেও পারি না। গত মাস আগে 29 তারিখে আমার জন্মদাতা পিতাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই বাবার দুঃখী আমি দুঃখী হয়ে গেছে। দুনিয়াতে থাইকা আমি আমার দেশে থেকে বাবার একটা বার ভালো পোশাক কিনা দিতে পারি নাই। কত টাকায় আমি বেহালে নষ্ট করেছি। আমার অনেক যুবক ভাই আছে, তারা জুয়ার মধ্যে টাকা নষ্ট করে। অনেক মহিলা নর্তকী গান গায়, তাদেরকে টাকা দিয়া নষ্ট করে, আছে কিনা নাই? কত যুবক ভাই আছে, কত যুবক ভাই আছে লটারি খেলিয়া, জুয়া খেলিয়া টাকা নষ্ট করে। ওই আব্দুর রহমান ভাইটা কই, আমি আমার মারে দেখতে পারি না, আমি আমার বাবার শেষ মাটি পর্যন্ত দিতে পারি নাই। কত যুবক ভাইরা অজরে কান্না করে, হুজুর আমার মার জন্য দোয়া কইরেন, আমার বাবার জন্য দোয়া কইরেন। আব্দুর রহমান ভাইটা কয়, হুজুর জানেননি গো, আমার মা, আমি একদিন এমন ভাবে অন্যায় করেছিলাম, মা আমার একটা মারছিল, আমি আমার মায়ের শরীরের মধ্যে হাত তুলে ফেলেছি, আজকে ওই মা আমার কবরের মধ্যে চলে গেছে। ওই মা মারে আমার হাত দিয়ে আমার মারে মারছি। ওই মা আজকে 1 বছর আগে বিদায় হয়ে গেছে। ওই মা চোখের পানি ফালায় ফালায় কান্না করছিল যখন আমি বিদেশে আসি। বাট আমার জয়রা ধরছিল, এ আব্দুর রহমান, বাবারে কোনোদিন হারাম পথে চলাফেরা করবি না রে বাবা, যখন সম্ভব হবে নামাজ পড়ে নিবা। আমার মারে আমি সর মারছিলাম, থাপ্পড় মারছি, ওই মা আমার কোনোদিন বদদুয়া দিছে কি যাইছে না জানি না, কিন্তু ওই মারে হারাইয়া আমি প্রবাসী আব্দুর রহমান চোখের পানি প্রতি রাত্রে বেলা কান্না করি আর ভালাই। এ ভাই, এই দুনিয়া তো ক্ষণস্থায়ী দুনিয়া। অনেক যুবক ভাইয়েরা বিবির পক্ষ হইয়া মার শরীরে হাত তুলে, বাবার শরীরে হাত তুলে। অনেক প্রবাসী আছে, অনেক যুবক ভাই আছে, বিয়ের আগে মারে বড় মায়া করছে, বাবারে বড় মায়া করছে, ভাই বোনরে সম্মান করছে, কিন্তু বিয়ের পরে বিবি হয়ে যাওয়ার কারণে মারে দেখতে পারে না, বাবারে দেখতে পারে না, ভাই বোনরে পর মনে করে। না রে না, মা বাপরে তোমার সব চাইতে আপন। আজকে তুমি যাইয়া দেখো, আজকে তোমার সব চাইতে কঠিন পরিস্থিতির মধ্যে তোমার বিবি কাছে থাকবে না, শ্বশুর শাশুড়ি থাকবে না, তোমার পাশে যিনি থাকবেন তিনি হইল মা। আমার আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওই আব্দুর রহমান ভাই বলেন, হুজুর আমি আমার মারে আঘাত দিয়েছি, প্রতি রাত্রে আমার কথা মনে হয়, আর বাবা গত মাসে ইন্তেকাল করেছে, আমি আমার মা হারা, বাবা হারা। ওই মার কথা মনে কইলে আমার
সব কিছু বিপনে জ্বলে যায়। এই মজলিসে কত মানুষ আছে রে, যার মাও নাই বাবাও নাই, কারো বাবা আছে মা নাই, কারো মা নাই আছে কারো বাবা নাই। ওই মা বাবারে হারাইয়া যারা মজলিসের মধ্যে বসেছেন, আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া যদি কান্না করতে পারেন, আমার আল্লাহ এই মজলিস থেকে আপনার আমার পিতা মাতার কবরের আযাব মাফ করে দিতে পারে কি পারে না? নবীর একজন সাহাবী ছিলেন, ওই সাহাবীটার নাম হইল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবীটা মৃত্যুর সময় তিনার কালিমা নসিব হয় নাই। ওই আলকামার বিবি রাহমাতুল লিল আলামিন নবীর কাছে দৌড় মারলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামার মৃত্যুর সময় কালিমা নসিব হয় না। আমার নবী ডাক দিয়া বলে, আলকামার বিবি, এ সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি করে রওনা হও। ওই আলকামার বাড়িতে গেলেন, যায় দেখে মৃত্যুর সময় অনেক মানুষ আছে সাকরাতের মধ্যে পড়ে থাকে, আছে কিনা নাই। মৃত্যুর সময় অনেক বাবার আছে, অনেক যুবকের আছে, অনেক মহিলার আছে, পছনা পায়খানা পর্যন্ত করে দেয়, তার মৃত্যু হয় না। বন্ধুরে আমার, কোন আশায় মানুষের সম্পত্তি নষ্ট করো, কোন আশায় মারে কষ্ট দাও, কোন আশায় বাবারে কষ্ট দাও। বন্ধুরে, ওই আলকামা আমার নবী ডাক দিয়া বলতেছে, কি ব্যাপার তোমার কালেমা নসিব হয় না? আলকামার বিবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, না না না, হয় না। আমার নবী বলেন, তার মা কি দুনিয়াতে বেঁচে আছে? ইয়া রাসূলুল্লাহ, ওই আলকামার মা দুনিয়াতে বেঁচে আছে। আমার নবী ডাক দিয়া বললেন, তার মারে বলো আমি পয়গম্বর স্মরণ করলাম। ওই আলকামার মা, তার সামনে আমার পয়গম্বরের সামনে নেওয়া হইল। আমার নবী ডাক দিয়া বলে, মা। সকলে একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি, মা? আরো জোরে বলেন, মা। ওই মারে যারা কষ্ট দিয়ে চলে যুবক, এই মজলিস থেকে রওনা করো, মাহফিলটা শেষ হতে দেরি হবে, মার কাছে যাইয়া ক্ষমা চাইও। মা যদি তোমারে মাফ করে দে, আমার আল্লাহ তোমারেও মাফ করতে দেরি হবে না। ওই আলকামা তিনি কি করলেন, আমার পয়গম্বর ডাক দিলেন, এই আলকামার আম্মা, আপনি এদিকে আসেন, আপনার ছেলের মৃত্যুর সময় কালিমা নসিব হয় না, কি ব্যাপার? ওই মহিলা কই, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানটা তার বিবির পক্ষ হইয়া আমি মারে কষ্ট দিয়েছিল, আমি মা তারে বদদুয়া দিয়েছিলাম। আমার নবী ডাক দিয়া বলেন, আলকামার মা, আপনি যদি মা কইয়া সন্তানরে এই মুহূর্তে মাফ না করেন, আমার আল্লাহ তাআলা এই সাহাবীর জবান দিয়া কালিমা নসিব করাবে না। নবীর সাহাবীর যদি কালিমা নসিব না হয়, আপনি আমি তো সাহাবীর চাইতে অনেক বড় জুদা হয়ে গেছি। আপনি আমি নামাজ পড়ি না, আপনি আমি রোজা রাখি না, আপনার আমার যাকাত দেওয়ার তৌফিক আছে, যাকাত দেই না। আপনার আমার ধন ভান্ডার আছে, যাকাত দেই না। ধন ভান্ডার আছে, হজ করা তৌফিক হয় না। কিন্তু হায় রে হায়, কত মানুষ আছে রে, ঘুমাইতে যাইয়া ইয়া রাসূলুল্লাহ বইলা বইলা কান্না করে, আমার আল্লাহ তাদেরকে হজে যাওয়ার টাকা দেয় না, আছে না নাই? নবী আমার ডাক দিয়া বলে, আলকামার মা, আপনি আপনার ছেলেটারে মাফ করে দেন। স্বয়ং সাহাবীর মা কই, নবী গো, আমি মাফ করতে পারবো না, আমি মারে একটা কষ্ট দিয়েছে, এই কষ্টটা আমি মা দোকানে এখনো পর্যন্ত ভুলতে পারি না। এই মজলিসে আমার একজন বাবা, কয়েকজন বাবার চোখের মধ্যে পানি দেখতেছি, জানি না রে ওই মা নি কবরে চলে আসে। এই জন্য আসে ডাক দিয়া বলে, মা, তুমি আমার আগে যেও না গো মোরে, মা, তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারই কবরে, মা, তুমি
আমার আগে যেও না গো মোরে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করে ছিল মায়ে, সহ্য করে ছিল মায়ে কত যন্ত্রণা। মা তুমি আমার আগে যেও না গো মোরে। এই মজলিসে জানি না রে কার জন্য মা জানে কবরে শুয়ে গেছে। এই মজলিসে জানি না কার জানি বাবা শুয়ে গেছে। আজকে তারা যখন মাহফিল থেকে ফিরে যায়, ওই বাবার বিছানার মধ্যে তাকাইলে ওই বিছানাটা খালি পয়রা থাকে রে। মা দি আর সন্তান রে বাবা বইলা ফোন দেয় না, দূরে কোথাও গেলে খবর দেয় না। ওই মারে যারা কষ্ট দিছ রে আমার কিশোরপুরের বাবা, ওই মার কবরের পারে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই মার কবরের পারে দাঁড়াইয়া যদি মাসির মাথার আগা পর্যন্ত পানি ফালাইয়া দিতে পারো, আমার রাসূল বলেন ওই পিতা মাতার কবরের আযাব আমার আল্লাহ তাআলা মাফ করতে দেরি করে না। এ যুবক, মা দুনিয়াতে বেঁচে আছে, মারে কষ্ট দিস না রে ভাই। নতুন বেবে পাইয়া ওই মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। আমার আল্লাহর আরশ আজিম পর্যন্ত সহ্য হয় না। গভীর মনোযোগ। আল্লাহর নবী কয় আলকামার মা আপনি সন্তানদের মাফ করে দেন। ওই মা কই নবী গো আমার বড় আঘাত দিয়েছে, সন্তানদের মাফ করার সুযোগ আমি পাই না। আমার নবী কয় এই সন্তানদের যদি আপনি ক্ষমা না করবেন কবরের পরে তাইয়া তো তারে আল্লাহ আগুন দিয়া জ্বালাইব। এ সাহাবীরা আগুন লরে কাটলো, আগুন ল। আমি নবী দাঁড়ায় তাইকা মারে কষ্ট দেওয়ার কারণে সন্তানদারে মার কবর সামনে মার চোখের সামনে আগুন দিয়া জ্বালাইয়া দিয়ে দেব। আমার নবী যখন লাকড়ি জোগাড় করলেন, আমার নবী আগুন যখন এমন ভাবে জ্বালাইতে যাবেন সন্তানটা আগুনের সামনে মারা যাবে, আগুনের সামনে চলে পড়ে সানকার হয়ে যাবে। সাহাবায়ে কেরাম আলকামার মারে কই দেখছো নি রে আমার নবী তোমার ছেলেটারে আগুন দিয়া জ্বালাইবে, সহ্য হইব নি। আগুন জ্বালাইতে দেরি কইল ওই মা। আল্লাহু আকবার। ওই মা এই আগুন দেখিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ছেলেটা আগুনের মধ্যে জ্বলাইয়া সালগার হয়ে যাবে, আমি সহ্য হবে না গো পয়গম্বর। আমি আমার জাদুমণি আলকামারে ক্ষমা করে দিলাম। সাথে সাথে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে বাহির হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে আওয়াজ দেয়া বলা যাবে কি আল্লাহু আকবার। আর জোরে বলুন না আল্লাহু আকবার। জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মা যারা বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যারা বেঁচে নাই তার মতো দুঃখী নাই। খালা ফুফু মায়ের মতো না না গো জান্নাতের চাবি আমার মা।
সন্তানের অসুখ হলে আল্লাহর কাছে মায়ে বলে, সন্তানের অসুখ হলে আল্লাহর কাছে মায়ে বলে, আমায় তুমি নিয়ে যাও গো, সন্তান নিও না না গো, জান্নাতের চাবি আমার মা। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এ কিশোরপুরের ভাই, তোমার পাটা গায়া দাও, আমি জাহিদুল ইসলাম ফারুকী পা ধরে বলে দিয়া যায়, ওই মারে যদি কষ্ট দিয়া থাকো রে, আগামীকাল নয় মাহফিল থেকে যাইয়া মারে ক্ষমা চাইবা। আমার বিশ্বাস যে সন্তান মা গর্ভের মধ্যে লালন পালন করেছে, নাভির কানেকশন ছিল, ওই মারে পাওয়া ধইরা সন্তান যদি মাপ চাই, মা ক্ষমা করে দিতে পারে কি পারে না? আর যে সন্তান ওই মারে বাবারে কবরের মধ্যে ফালাইয়া আইছো, ওই কবরে যাইয়া যাদের মা বাবা দুনিয়ার মধ্যে নাই, কবরের পাড়ে যাইয়া, যুবক ভাই আগামী কালকে তোমাদের মসজিদের ইমামকে লইয়া, বাবারে আপনার মসজিদের ইমামকে লইয়া, বয়সে ছোটদেরকে তুমি করে বললাম, বড়দেরকে আপনি করে বললাম, মসজিদের ইমাম লইয়া কবরের পাড়ে যাইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত কইরা চোখের পানি ফালাইয়া কান্না কইরেন। দেখেন আমার আল্লাহ এই চোখের পানির বদৌলতে আপনার মাতা পিতার কবরের আযাব মাফ করে দিতে পারে কি পারে না? তাফসিরে মাজহারি আল্লামা সানাউল্লাহ ফানিফুতি রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেন, সন্তানের উসিলায় আল্লাহ বাবার কবরের আযাব মাফ করে দিয়েছেন। আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সন্তানের উসিলায় বাবার কবরের আযাব মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য যাদের বাপ মা দুনিয়াতে নাই, কবরের পারে যাইবেন। আমি মাঝে মাঝে যখন মাহফিলে, যখন শুক্রবার হয়, শুক্রবার অনেক সময় রাস্তাঘাটে আমি দেখি, মেইন রোডে দেখি, অনেক যুবকরা জুমার নামাজের পরে কবরের পারে দাঁড়াইয়া চোখের পানি ফালাই কান্না করে। বিশ্বাস করেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, আমার চোখের পানি জোর জোর করে পানি আসে। আরে আমি মারা গেলে আমার ছেলেটা নিয়ে কবরের পারে যাইয়া এমন ভাবে কান্না করবে। কারণ যে ছেলে পিতা মাতার কবরে পারে যাইয়া চোখের পানি ফালাইতে পারে মারা যাওয়ার পরে, এটাই তো সুসন্তান। আজকে আপনি মা বাবার জন্য দোয়া করবেন, আপনিও যখন মারা যাবেন আপনার ছেলেটাও আপনার জন্য দোয়া করবে। আমার আব্বা, আমার বাপ চাচা 7 জন, কিন্তু আমার আব্বার মতো আমার দাদা দাদির কবর জিয়ারত করনে ওয়ালা আমি আর দেখি না। আমার 6 চাচারে দেখা যায় না, কেউ বিদেশে আছে, কেউ ঢাকাতে চাকরি করে, বিভিন্ন কাজ করে বাড়িতে আছে, কিন্তু আমার আব্বার মতো এত কবর জিয়ারত করি না, আমি দেখি না। মসজিদের পাড়ে দাঁড়াইয়া, কবরের পাশে দাঁড়াইয়া মুরদাত করে চোখের পানি ফালায়, নিজের কথাবার্তা গুলো বলে, কবরের পাড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া মারে বাপরে বলে, মাগো বাবা গো, বইলা বইলা কান্না কইরা কইরা চোখের পানি ফালায়। এত কান্না করে আমার আব্বা কবরের পাড়ে দাঁড়াইয়া। আপনি যদি একটা সন্তান রেখে গেলেন, এই ছেলেটা আপনার দোয়াই করলো না, কি লাভ হবে? এই জন্য সুসন্তান বানাবেন, একটা ছেলেরে একটা মেয়েরে মাদ্রাসায় পড়াবেন, একটা সুশিক্ষায় শিক্ষিত করবেন। আল্লাহ সেই তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বিশেষ করে আরেকটা কথা আমার বলতে হয়, এটা তো জেনজির জামানা, মানে ইয়াং জেনারেশনের সর্বশেষ জামানা, এটার নাম হয়েছে ডিজিটাল জামানা। এই জামানার মধ্যে অনেক যুবকরা বিয়া করে আবেগে